হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া চাকরি বাতিল মামলার আপডেট। প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর প্রত্যেকের কথা ধরে ধরে শুনবেন সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ ডি এবং ক্লার্কে 2016 সালে নিয়োগ হওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মামলা সুপ্রিম কোর্টের শুনানি আছে 16ই জুলাই। ওই দিন প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মীর বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। তো এই সংক্রান্ত যে আপডেটটি এই মুহূর্তে উঠে আসছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বিস্তারিতটা আমরা দেখে নিই। তো যেটা জানা যাচ্ছে যে চাকরিহারাদের কথা শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি 16ই জুলাই। তো যেটা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক এবং কর্মচারীদের সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি বাতিলের বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা করেছিল। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক এবং কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক এবং কর্মচারী শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই সব মামলার শুনানি আগামী 16ই জুলাই হবে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যেমন রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তেমনি হাইকোর্টের নির্দেশের ফলে চাকরিহারারও বিভিন্ন দলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারোর চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। তবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কিনা, করা গেলে তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখা হবে। ফলে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের পৃথকীকরণ করে তার পৃথক লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সেই মতো স্কুল সার্ভিস কমিশন তারা তার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। বিভিন্ন সময় আমরা দেখেছিলাম তাদের যে অযোগ্যদের লিস্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে চলেছিল। তো দেখা যাক আগামী 16 তারিখ যখন শুনানি হবে তখন পরিষ্কার হবে যে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তারা অযোগ্যদের সংখ্যা কততে নিয়ে দাঁড়ালো। তো সুপ্রিম কোর্ট কেন এই অযোগ্য এবং যোগ্যদের পৃথকীকরণ করতে চাইছেন, তার কারণ যোগ্য যারা রয়েছেন তাদের চাকরি সবহলে রেখে দেওয়ার জন্য, এবং যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন, অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু চাকরি থেকে বহিষ্কৃত করবেন বা তাদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দেবেন, এটুকু কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক আগামী 16 তারিখ আমাদের সেদিকে নজর থাকবে, সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে, কি কি আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।